নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনেক ভাই বন্ধুকে অনেক সময় দেখা যায় বিভিন্ন আমলের ভুলভাল কিছু ফজিলতের কথা বলে থাকে। আসলে নবীজির নামে এ জাতীয় যে কোনো কথা যাচাই না করে বলা মারাত্মক অপরাধ। বরং নবীজি তো বলেছেন সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। কাজে এই ধরনের বক্তব্যগুলো অবশ্যই যাচাই বাছাই করে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে তারপরেই বলা উচিত। যেমন এই জাতীয় একটি কথা আমাদের অনেকের মুখেই প্রচলিত আছে, মানুষ বলে থাকে। যেমন যদি কোনো ব্যক্তি মসজিদে ফজরের নামাজ আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর স্মরণে থাকে এবং সূর্যোদয়ের পর আল্লাহর প্রশংসা করে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে 1000 মহল দান করবেন এবং প্রতিটি মহলে 1000 হুর থাকবে এবং প্রতি হুরের সঙ্গে 1000 গোলাম থাকবে এবং সে ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে, এমন একটি কথা ফজিলত হিসাবে বলে থাকে। কিন্তু আসলে এই বর্ণনাটির ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, আল্লামা শৌকানি সহ আরও অন্যান্য হাদিস বিশারদগণ অনেকেই এটাকে জাল এবং বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, তবে এই জাতীয় কিছু ফজিলত নির্ভরযোগ্য সূত্রে হাদিসে বর্ণিত হয়েছে। যেমন তিরমিজি শরীফের মধ্যে 586 নম্বর বর্ণনা সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে সেখানে জিকির করতে থাকে, জিকির আজকারে লিপ্ত থাকে, অতঃপর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে এই আমলটি এক হজ এবং ওমরার সমতুল্য বলে গণ্য হবে। এবং নবীজি এটাও বলেছেন, এটা তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, অর্থাৎ পূর্ণ হজ এবং পূর্ণ ওমরা, পূর্ণ হজ এবং পূর্ণ ওমরা, এভাবে নবীজি বুঝিয়েছেন। কাজেই আমরা যখন কোনো ফজিলত বা কোনো আমলের গুরুত্ব বুঝাবো, সেই বিষয়টিও যেন মন গড়া কোনো কথা না হয়, বানোয়াট কোনো কথার ভিত্তিতে না হয়, বরং বিশুদ্ধ বর্ণনা জেনে আমরা সেটি বলার চেষ্টা করব। আল্লাহ পাক সকল ক্ষেত্রেই কথায় সংযমী হওয়া এবং যাচাই বাছাই করে যে কোনো কথা বলার, বিশেষত হাদিসে রসুল বা দিন সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরও বেশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কথা বলার তৌফিক দান করুন। আমিন।